সময় ধরে চলমান কার্যক্রম এবং আমাদের দুঃখ দুর্দশা আপনাদেরকে জানালাম যে 10 মিনিটের মধ্যে বলা সম্ভব নয়। গ্রামীণ ফোনের আমাদের এই শ্রমিকদের অর্জন অনেক আছে ভাই। আমাদের দুইটি ট্রেড ইউনিয়ন থাকা সত্ত্বেও তার কার্যক্রম বাস্তবায়ন করতে দেওয়া হয় নাই। শ্রম আইন 2006 মোতাবেক শ্রমিকদের পাওনাদি সম্পূর্ণ প্রদান না করে আমাদেরকে আংশিক পাওনা প্রদান করার মাধ্যমে গ্রামীণ ফোন থেকে চাকরিচ্যুত করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে গ্রামীণ ফোন লিমিটেডের প্রধান কার্যালয়ের সামনে গত 9/2/2025 তারিখে মানববন্ধনের মাধ্যমে গ্রামীণ ফোন কর্তৃপক্ষকে শ্রমিকের পক্ষ হতে স্মারকলিপি প্রদান করা হয়। ইহাতেও গ্রামীণ ফোন লিমিটেড কর্ণপাত না করায় আমরা শ্রমিকগণ ঢাকায় শ্রম আদালতে আমাদের পাওনাদিকে 132 ধারায় মামলা দায়ের করি, যাহার কার্যক্রম এখন পর্যন্ত চলমান অবস্থায় আছে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আমরা শ্রমিকগণ দীর্ঘ 2 যুগের বেশি আপনাদের সাথে এর আগেও অনেকবার এই প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছিলাম। আমরা আপনাদেরকে অনেক সুখ বলেছি। আমরা জানি আপনারা হলেন আমাদের এই দেশের এই জাতির দর্পণ। আপনাদের আলোয় আলোকিত হয় আমাদের এই সমাজ। আপনাদের যারা খবরের পিছনের খবর উন্মোচিত হয় সেইটা আমাদের সকলের সামনে আমরা সব সময় দেখতে পাই। তাই আজকের এই বর্তমান প্রেক্ষাপটের আলোকে আমরা মনে করেছি যে আমাদের জন্য আমাদের সাথে আমাদের বন্ধু হবার মতো একমাত্র যদি কোনো মানসিকতা থাকে তারা হলো সাংবাদিক ভাই ও বন্ধুরা। নাম পরিচয় দিন, সংগঠনের আপনি কি এবং আপনার ক্ষতিপূরণ চাচ্ছেন কিনা? ধন্যবাদ। আজকে আমি এই যে আপনাদের এখানে দাঁড়ালাম, এই কার্যক্রমের আমি একজন সমন্বয়ক হিসেবে ঢাকা আমাদের সারা বাংলাদেশ সহ সব জায়গাতেই আমাদের টোটাল এই টিম মিলে আমরা গ্রামীণ ফোনের থেকে আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করছি। ভাই আপনারা আমাদের সাথে থাকুন। গ্রামীণ ফোন 2010, 11, 12 অর্থ বছরে আমাদের ওয়েলফেয়ার ফান্ডের WPPF এর 700 কোটি টাকা তাদের ফান্ডে রাখার মাধ্যমে তারা যেই টাকাটা সুযোগ সুবিধা নিয়েছে আমরা মনে করি এই টাকাটা তারা মার্কেটে ইউটিলাইজও করেছেন এবং এই 700 কোটি টাকা আমাদের জানা মতে বর্তমানে 33,147 কোটি টাকা প্রায়। আমাদের বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, আমাদের এই অবস্থাতে সরকার যেখানে আপনার হিমশিম খায় সেইখানে এই বিদেশি কোম্পানি আমাদের বাংলাদেশের শ্রমিকের এই হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করবার কিভাবে অপসাহস করতে পারে এই বিষয়গুলো আপনাদের মাধ্যমে আমরা জাতির বিবেকের কাছে তুলে ধরতে চাই। আপনারা এখানে যারা দেখতে পাচ্ছেন আমার আগেও আমার সম্মানিত অনেক ভাই এবং অনেক দু একজন বক্তা আপনাদের সামনে তাদের মনের দুঃখ, জ্বালা, যন্ত্রণা এগুলো বলে গিয়েছে। কথা বলতে গিয়ে তাদের চোখ থেকে যেইভাবে পানি পড়া শুরু হয়েছে, তাদের যে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, এইটা রক্ত ঘামে করা যেই গ্রামীণ ফোন তারা তৈরি করে এসেছে সেই কোম্পানির থেকে তাদেরকে বিতাড়িত করার মাধ্যমে আজ রাজপথে নামিয়ে দিয়েছে আমাদেরকে। আমরা আপনাদের মাধ্যমে তাই আজ এই চেষ্টার মানববন্ধনের মাধ্যমে আমরা আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান আমাদের রত্ন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি কামনা করছি। আমরা বর্তমান সরকারের শ্রম মন্ত্রণালয় দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এই দেশের যত ধরনের সংস্থা, আমাদের যত ধরনের আমাদের সহযোগিতা করার মতো যত প্রতিষ্ঠান আছে, সাংবাদিক ভাইরা সহ আপনারা সবাই আসুন, আমাদের পাশে আসুন। আমাদের রাষ্ট্রের টাকা রাষ্ট্রেই রাখুন। আমাদের জাতীয় সংসদে আন্দালিব রহমান পাত্র ভাই যখন বললেন যে ভাই সোনার মানুষ কারা, তাহলে তারা বিদেশে থেকে 25 মিলিয়ন ডলার বাংলাদেশে প্রেরণ করার মাধ্যমেই আমাদের বাংলাদেশের এই ভাগ্যের টাকা চলমান অবস্থায় রয়েছে। অথচ আমরা বাংলাদেশে এই বিদেশি সংস্থাতে চাকরি করবার মাধ্যমে যেই অর্থ আমরা উপার্জন করেছি তার থেকে আমাদের শ্রমিকের অধিকারের টাকাটা যদি দেয় তাহলে আমরা এই টাকাটা আমাদের রাষ্ট্রের প্রয়োজনে, দরকার প্রয়োজনে আমরা বিনিয়োগ করতে রাজি আছি। 33,000 কোটি টাকা আমরা শুনেছি পদ্মা সেতুর বাজেট ছিল প্রথমে 30,000 কোটি টাকা। এই এক কোম্পানি যদি 33,000 কোটি টাকা তাদের পকেটে আত্মসাৎ করে, এই টাকাটা গ্রামীণ ফোনেরও নয়, এই টাকাটা টেলিনরেরও নয়,
এই টাকাটা শ্রমিক কল্যাণের তহবিলের টাকা, এই টাকা আমার ভাইদের টাকা, এই টাকা আমার সন্তানের টাকা। এই অধিকার থেকে যেই পর্যন্ত আমরা এই অধিকার ফিরিয়ে আনতে না পারবো, আমরা ওই পর্যন্ত আমাদের এই যুদ্ধ চালিয়ে যাব এবং এই অধিকার আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।